হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বেসিক্যালি দেখাবো আমাদের এসওপি থেকে আমরা কিভাবে এসএসওপি তে কনভার্ট করতে পারি আমাদের নির্ধারিত আমাদের বুলিয়ান এক্সপ্রেশনকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো বিশেষ করে বুলিয়ান রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই এসওপি এসএসওপি এর উপরেও কিন্তু বেসিক দু তিনটা ক্লাস আমার আছে, সেগুলো কিন্তু ডেফিনেটলি লাগবে। তো আমাদের এখন এক্সপ্রেশনটা দেয়া আছে ধরেন আমার এসওপি তে, অর্থাৎ আমাদের ইকুয়েশনটা লাইক দেয়া আছে ধরুন কত দেয়া আছে, মনে করুন যে এফ অফ এফ ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি প্লাস এ বি এবিসি ডি প্রাইম। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা দেয়া আছে। ওকে, এইরকম আমার এক্সপ্রেশনটা দেয়া আছে। তো এখান থেকে আপনাকে কনভার্ট করতে হবে এটাকে এসএসওপি ফরম্যাটে। তো ফার্স্টে আগে বুঝতে হবে যে এটা কোন ফরম্যাটে আছে। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা টার্মে এখানে চলক আগে বের করতে হবে। আপনার চলক কয়টা? তো ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এ বি সি ডি চারটা চলক, তার মানে এখানে চারটা চলক, বাট এইগুলোতে এ বি আছে বাট সি আর ডি মিসিং আছে। এখানে এ আর সি আছে, বি আর ডি মিসিং আছে। তাহলে এই দুটোকে কোনোভাবে ফিল আপ করতে পারলেই আমাদের হয়ে যাবে এসএসওপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট ফর্ম। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, তো দেখুন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি যে যে জায়গায় মিসিং আছে সেই জায়গাটা আমরা ফিল আপ করবো, যার দরকার সেটা ফিল আপ করবো। তাহলে এইখানে সি আর ডি মিসিং, তাহলে আমি দেখুন তো এ বি ইন্টু আমি এটাকে 1 × 1 বলতে পারি। আর সেই 1 এর জায়গায় কি আমি মিসিং আছে কত, সি মিসিং আছে, তাহলে সেই 1 এর জায়গায় কি আমি সি প্লাস সি প্রাইম বলতে পারি ডেফিনেটলি। একদম সিম্পল। ওকে, তাহলে সি দ্বারা ফিল আপ হলো। আরো বাকি আছে কত, ডি বাকি আছে। তাহলে ডি এর জন্য আমি লিখবো হচ্ছে ডি প্লাস ডি প্রাইম, যেহেতু সি প্লাস সি প্রাইম এবং ডি প্লাস ডি প্রাইম দুটোর ভ্যালুই 1। তো এই কাজটা আমরা ইজিলি করতে পারি। তো একই কাজ আমরা দ্বিতীয় এক্সপ্রেশনেও করবো, আর লাস্টেরটা তো যা আছে তাই থাকবে। তো এসি ইন্টু এখানে মিসিং আছে হচ্ছে কত, বি প্লাস বি প্রাইম আর হচ্ছে ডি প্লাস ডি প্রাইম, ডি প্লাস ডি প্রাইম, আর লাস্টেরটা যা আছে তাই এবিসিডি, সরি এবিসি ডি প্রাইম। তাহলে এখন এটাকে এখন ভাঙতে হবে, ভেঙে আমাদের সাইজ করতে হবে। তাহলে এটা হচ্ছে সিডি, সিডি তাহলে এ বির সাথে মাল্টিপ্লাই হয়ে একবারে এবিসিডি, একবারে দেখুন একটু মাল্টিপ্লাই করার চেষ্টা করতেছি যেহেতু অনেক বড় এক্সপ্রেশনটা। তাহলে এবিসিডি প্লাস এবি সি প্রাইম ডি প্লাস এটার সাথে এটা হলো, এবার এবার ডি প্রাইমের সাথে নিতে হবে। তাহলে এবিসি ডি প্রাইম প্লাস এবিসি প্রাইম ডি প্রাইম। খুব কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন, কারণ এখানে ক্যালকুলেশন ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। খুব ঠান্ডা মাথায়। তো দেখুন এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে এবিসি ডি, এবিসিডি, এবিসিডি কিন্তু দুটো চলে আসছে, রিমেম্বার এই দুটো মিলায় আবার একটা বানাইতে হবে। তাহলে এ বি সি ডি প্লাস এ বি প্রাইম সি ডি, এ বি প্রাইম এ বি প্রাইম সি ডি প্লাস এ বি সি ডি প্রাইম প্লাস এ বি প্রাইম সি ডি, এ বি প্রাইম সরি সি ডি প্রাইম, এবং লাস্টেরটা হচ্ছে এবিসি ডি প্রাইম। তাহলে মোটামুটি এতটুকু আমরা এক্সপ্রেশন করে দিতে পারলাম এবিসি ডি প্রাইম। এবার আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে রিপিটেড টার্মগুলা আমাদেরকে এখন ফোকাস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এবিসিডি দুটো আছে। তাহলে আমরা বুলিয়ানে কি জানি যে আমাদের নর্মাল এ প্লাস এ সমান আমরা
একটা এ বলতে পারি। তাহলে এবিসিডি প্লাস এবিসিডি মানে একটা এবিসিডি বলতে পারি। তাহলে এই দুটো মিলায় একটা এবিসিডি। এরপরে আর কোনো রিপিটেড টার্ম, হ্যাঁ যে এই দুটা দেখতে পাচ্ছি, তাহলে এই দুটা মিলায় একটা এবিসিডি প্রাইম বলতে পারি। ও আরো আছে, এই যে এখানেও আছে এবিসিডি প্রাইম। হুম, তাহলে এই দুটাই, তাহলে এই দুটা মিলায় আমাদের এবি সিডি প্রাইম। ব্যাস গেল। এরপরে আর কোনো রিপিটেড টার্ম দেখুন তো, এবিসি প্রাইম ডি, এবিসি প্রাইম এটা ডি প্রাইম, এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি প্রাইম। আর মনে হয় রিপিটেড টার্ম নাই, তো বাকিগুলা নর্মালি বসিয়ে দিই। তাহলে এবি সি প্রাইম ডি, তারপরে হচ্ছে এবি সি প্রাইম ডি প্রাইম, এবি সি প্রাইম ডি প্রাইম, প্লাস এবি প্রাইম সিডি, এবি প্রাইম সিডি, প্লাস এবি প্রাইম সিডি প্রাইম, সিডি প্রাইম। তো এভাবে মোটামুটি আমরা এটাকে কিন্তু এসএসওপি ফরম্যাটে করে ফেললাম। তো এটা মোটামুটি করা যায়। এরপরে আবার ওই সামেশন আকারে যদি দেখাইতে চাই তখন একটু কিছুটা ক্রিটিক্যাল লাগতে পারে। তো এসএসওপি তে আমরা অলওয়েজ আমরা ফোকাস করি কোনটাকে, আমরা ফোকাস করি হচ্ছে 1 কে, তাই না? তো 1 কে ফোকাস করি, মানে আউটপুট 1 এর জন্য দেখি, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম আমি। এবং নর্মাল ইয়ে থাকলে আমরা সেটাকে ধরি হচ্ছে 1, তাই না? নর্মাল ডিজিটে যদি থাকে তাহলে সেটাকে 1, এবং প্রাইম থাকলে সেটাকে ধরি হচ্ছে 0। তার মানে এবিসিডি মানে হচ্ছে আমাদের 1 1 1 1, মানে হচ্ছে 15। তাহলে একটা 15 আছে, তাহলে 15 আগে লিখে নিলাম। এরপরে এটা কত হইতে পারে দেখি, এটা তিনটা 1, তিনটা 1, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তাহলে 1 1 1 0, তাহলে 8 4 2, 8 আর 4 12, আর একে 12 আর 2 14, তার মানে 15 আগে 14 আছে, তাহলে 14 বসিয়ে দিলাম। এরপরে দেখুন এটা এ বি সি প্রাইম ডি, মানে হচ্ছে এটা 1 1 0 1, তাহলে 8 4 1 মানে হচ্ছে 13, তার মানে 13 হবে, 13 জায়গাতেও আমি বসাইলাম। এরপরে আর কোনটা আছে, কোনটা বসাইলাম, এইটা। এরপরে এটা 1 1 0 0, তাহলে এই 8 আর 4 12, 8 4 2 1 থেকে শর্টে আমি করতেছি, ঠিক আছে, 8 4 2 1 কোড থেকে। তারপরে এখানে আমাদের 1 0 1 1 1 0 1 1 মানে হচ্ছে 8 4 4 কাটা, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11 আছে। আর এটা কত, 1 0 1 0 1 0 1 0, তাহলে 8 4 2, 8 আর 2 10, তার মানে 10, এটা 10 11 12 13 14 15, এই 6টা হবে এটার এসএসওপি ফর্ম। তো এভাবেও কিন্তু চাইলে আমরা প্রকাশ করতে পারবো। ইভেন এখান থেকে চাইলে কিন্তু আপনি প্রোডাক্ট ফর্মেও এখন নিতে পারেন। প্রোডাক্ট ফর্মে তাহলে হবে প্রোডাক্ট ফর্ম অফ সামেশন অফ এম দ্বারা প্রকাশ হয় নর্মালি, কত হবে 0 থেকে 9 পর্যন্ত হবে, ঠিক আছে। তো এভাবে আমরা এসওপি থেকে এসএসওপি তে কনভার্সনটা করতে পারি। তো নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ আরো একটা প্রবলেম আমি সলভ করব, এটার মাধ্যমে আমি এসওপি থেকে এসওপি এর কনভার্সন টপিকটা শেষ করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।